নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি পুরনো দিনের রান্না, তিল ফলসি, যেটি সাধারণত অম্বুবাচীর সময় খাওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক এটি তৈরি করতে কী কী লাগছে। এখানে লাগছে আম ফলসি, সাদা তিল 200 গ্রাম, দুধ 2 লিটার, গোবিন্দভোগের আতপ চাল 200 গ্রাম, চিনি 250 গ্রাম। প্রথমে গ্যাসটিকে জ্বালিয়ে কড়াইটিকে গরম করে নিতে হবে। তারপর কড়াইটি যখন একটু গরম হয়ে যাবে তখন তার মধ্যে গোবিন্দভোগের আতপ চালগুলো দিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসটিকে একটু কমিয়ে নেবেন। গ্যাসটি যদি বেশি বাড়ানো থাকে তাহলে গোবিন্দভোগের চালটি পুড়ে যেতে পারে, তাই একটু আস্তে ফ্লেমে চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন চালগুলোকে আমরা নামিয়ে নেব। দেখুন, এখানে আমাদের চালগুলো আস্তে আস্তে লাল লাল হওয়া শুরু হয়েছে। যখন আরেকটু বেশি লাল হয়ে যাবে তখন আমরা চালগুলোকে নামিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে আমাদের চালগুলো লালচে লালচে হয়ে গেছে। এখন আমরা চালগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে শুকনো খোলায় এবার আমরা সাদা তিলগুলোকেও ভেজে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে। গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে আমরা সাদা তিলগুলোকে ভালো করে ভেজে নেব। যখন তিলগুলো লাল লাল হয়ে যাবে তখন আমরা তিলগুলোকেও নামিয়ে নেব। এখানে দেখাই যাচ্ছে আমাদের তিলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এখানে আমরা আমাদের ভাজা তিলগুলোকে নামিয়ে নিয়েছি এবং গোবিন্দভোগের চালটিকেও নামিয়ে নিয়েছি। আমরা যেহেতু এখানে আম ফলসি ব্যবহার করছি, আর আম ফলসি অনেক দিন আগেই তৈরি করতে হয় রোদে শুকিয়ে, সেই কারণে আপনারা ভালো করে আম ফলসিগুলোকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরেই ব্যবহার করবেন। এরপর আমরা মিক্সার গ্রাইন্ডারে ভাজা চালগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। অবশ্যই ভাজা চালগুলোকে ভাজার পরে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবেন। এখানে আমাদের চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে। চালগুলো গুঁড়ো করে নেওয়ার পরে এখানে আমরা একই রকমভাবে তিলগুলোকেও গুঁড়ো করে নেব। এখানে তিলগুলোকেও আমরা একই রকমভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই খাবারটি সাধারণত অম্বুবাচীর সময় খাওয়া হয়। এখানে আমরা তিলগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। গ্যাসের ওপর দুধ গরম করতে বসিয়ে রেখেছিলাম। যখন দুধটা গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমরা ভাজা চালের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আস্তে করে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পরে এটিকে নাড়তে থাকতে হবে, না হলে চালের গুঁড়োগুলো দলা দলা হয়ে যাবে।
আর দলা দলা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না, তাই এটিকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। চালের গুঁড়োগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো। এক হাত দিয়ে চিনি দিয়ে দেবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো, না হলে যদি আমরা এটাকে না নাড়ি তাহলে নিচে লেগে যাবে, সেই কারণে আমাদের এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এখানে আমরা 250 থেকে 300 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেবেন। চিনিটি যখন দুধের সাথে ভালো করে মিশে যাবে তখন আমরা এর মধ্যে ভাজা তিলের গুঁড়োটা দিয়ে দেব। দেখুন ভালো করে আমরা এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরেই এর মধ্যে আমরা তিলের গুঁড়োটা দেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে একটু নুন দেব, খুব বেশি পরিমাণে নুন আমরা ব্যবহার করছি না। এখন আমরা ভাজা তিলের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। অল্প পরিমাণ করে দিতে থাকবেন, একবারে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে চালের গুঁড়োর মতনই দলা দলা হয়ে যাবে। অল্প পরিমাণ করে তিলের গুঁড়োগুলো সম্পূর্ণটা আমরা দিয়ে দেব। তিলের গুঁড়ো দেওয়ার পরে যখন সম্পূর্ণটা ফুটে উঠবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন এখানে চালের গুঁড়ো তিলের গুঁড়ো সব একসাথে মিশে গেছে, মিশে এটা ফুটছে। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা গ্যাসটিকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে নেওয়ার পরেই আমরা এখানে আমফলসিগুলো দেব। গ্যাস বন্ধ না করলে আমফলসিগুলো দিলে দুধটা আমাদের ফেটে যেতে পারে। গরম দুধের মধ্যে টক কিছু পড়লেই তো দুধটা ফেটে যায়, সেই কারণে এখানে আমরা আমফলসিগুলো গ্যাস বন্ধ করে নেওয়ার পরেই দিয়ে দেব। আমফলসি দেওয়ার পরেই আমরা নামিয়ে নেব। দেখুন এখানে আমাদের তিল ফলসি একদম রেডি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।